আমলাতন্ত্রের সংস্কার না হলে কোনো সংস্কারেই কাজ হবে না। জন আকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিস শীর্ষক সেমিনারে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন বক্তারা। সিভিল সার্ভিসে বিদ্যমান নানা বৈষম্য তুলে ধরে তা দূর করারও দাবি জানিয়েছেন তারা। সাময়িক বরখাস্ত নিয়ে আপনারা কথা বলবেন, সেটা রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সিভিল সার্ভিসের 25টি ক্যাডারের সদস্যদের সংগঠন আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সেমিনার। জন আকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিস বিষয়ে আলোচনা করতে সেমিনারে যোগ দেন বিশিষ্ট ব্যক্তিরা। ন্যায়সঙ্গত কোনো অধিকার আদায় করার জন্য কথা বলেছি। ডক্টর মোহাম্মদ আহসান হাবিবের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান। বাংলাদেশের সিভিল সার্ভিস সম্পর্কে জনগণের চিন্তা 93% লোক বলছে আমরা খুশি না। কেন খুশি না, তাহলে আমাদেরকে খুঁজতে হবে। যে ব্যক্তির যে কাজটা করার কথা ছিল সেই ব্যক্তি সেই কাজ করতে পারছে না। জনসেবা নিশ্চিত করতে সিভিল সার্ভিসের বৈষম্য দূর করা প্রয়োজন বলে মত দেন বক্তারা। বৈষম্য দূর করতে ব্রিটিশ শাসনামলের মানসিকতা থেকে বের হয়ে আসার আহ্বানও জানান তারা। ব্রিটিশরা যখন ইংল্যান্ড থেকে আমলা আনলো, তারা তো মেশার কোনো লোক পেরত না। তখন তারা একটা বাসভবন এমন করে বানালো যেন নেটিভদের সঙ্গে যোগাযোগ না করতে হয়। সেই একই লিগাসি আমরা বহন করে চললাম। স্পার্সুতের হেড সে হচ্ছে অ্যাডমিন ক্যাডারের লোক, আর নার্কোটিক্সের হেড ডিজি সে যে অ্যাডমিনের লোক। সব জায়গায় তারা আছে, ওরা ওইখানে করবে কি? একটা কথা আছে না, ছোটবেলায় শিখছেন না যে সকল কাজের কাজই কোনো কাজের কাজই না। সিভিল সার্ভিসে পেশাদারিত্বকে প্রাধান্য দেওয়া হচ্ছে না এমন অভিযোগ তোলা হয় আলোচনায়। প্রশাসন ক্যাডারের সদস্যদের সব সেক্টরের শীর্ষে পদায়নের সমালোচনাও উঠে আসে। আমার ঠিক সময় পদোন্নতি হবে, আমি সমান সুযোগ সুবিধা পাবো, এটাই যথেষ্ট। কেউ আসলে সবাই আমলা হতে চায় এটা মনে করার কোনো কারণ নেই। আমরা চাই মেধা, যোগ্যতা এবং পদোন্নতি এটা একটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে সেটা যে সুযোগ পায় সেই যাবে, অসুবিধা তো নাই। অন্তর্বর্তী সরকারের আমলেই সিভিল সার্ভিসের বৈষম্য দূর করার তাগিদ দেন বক্তারা। জনগণের স্বার্থে কার্যকর প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাবও উঠে আসে। এমন একটা পরিবর্তন আনতে হবে যেখানে সবাই জনগণের সেবা পায়। প্রত্যেক মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী যে জায়গা থাকবে, সেখানে একজন প্রশাসনিক কাজ করার জন্য একজন সচিব থাকতে পারে, কিন্তু একজন সচিব তো থাকতে হবে ওই বিশেষ বিষয়ে দক্ষতার জন্য। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একজন ঠিকাদার যে ঠিক করে দিচ্ছেন, হাসপাতালের কর্মকর্তাদের বাধ্য করছেন যে আপনাদের এই জিনিসের জন্য চাহিদাপত্র দিতে হবে। এই দাবিটা তো নিশ্চিতভাবেই ন্যায্য যে জনপ্রশাসন না, বিশেষজ্ঞদের হাতেই মন্ত্রণালয়ের প্রধান দায়িত্বটা থাকতে হবে। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।